গ্রিক শব্দ পেট্রা অর্থ পাথর। উত্তর পশ্চিম আরব উপদ্বীপে খ্রিস্টীয় দ্বিতীয় থেকে চতুর্থ শতকে পাহাড়ের গায়ে পাথর খোদাই করে বেশ কিছু জনপদ প্রাচীন ঐতিহ্যে সম্পদশালী ছিল। বর্তমান দক্ষিণ পশ্চিম প্রান্তিক গ্রাম ওয়াদি মুসার পূর্বে হুদ পাহাড়ের পাদদেশে পেট্রা এবং আরও দক্ষিণে বর্তমানে সৌদি আরবের আল উলা প্রদেশের মাদাইনে সালেহ বা আল হিজার অঞ্চলে ওই সকল প্রাচীন ঐতিহ্যবাহী ধ্বংসপ্রাপ্ত জনপদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, অনেকটা হরপ্পা মহেঞ্জোদড়োর মতো। শত শত বছর ধরে পশ্চিমা বিশ্বের কাছে হারিয়ে যাওয়া ওই শহরগুলি ঊনবিংশ শতকের প্রথম দিকে আবিষ্কৃত হয়। 1985 সালে পেট্রা এবং 2008 সালে মাদাইনে সালেহ প্রত্নতাত্ত্বিক উদ্যানগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। 2007 সালে পেট্রা বিশ্বের বিস্ময় তালিকায় ঢুকে পড়ে। দীর্ঘ প্রায় কয়েকশো বছর ধরে স্থানীয় বেদুইনরা ওইসব ধ্বংসপ্রাপ্ত জনপদগুলিকে সচেতনভাবে এড়িয়ে চলার ফিসফিস কাহিনী আজও এখানের বাতাসে ভাসে। পাথরের বুকে কান পাতলে শোনা যায় অভিসম্পাতের সেই ভয়ঙ্কর ধ্বংস নিনাদ। এই পর্বে আমরা উপস্থাপন করব প্রাচীন সেই সব পাথর খোদাই শিল্পে অগ্রণী জনপদগুলি সম্পর্কে। আমাদের আনকো আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি সম্পর্কে বিশদ জানতে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার ও শোনার জন্য আহ্বান জানাই। জর্ডনের প্রাগৈতিহাসিক শহর পেট্রা প্রাচীন পশ্চিম এশীয় স্থল বাণিজ্যের চৌমাথা। সারি সারি প্রাণবন্ত লাল সাদা গোলাপি বেলে পাথরের খোদাই করা সুউচ্চ প্রাসাদোপম পাহাড়ি মরু কাফেলার প্রত্ন শহর। মাত্র 200 বছর আগে ইউরোপিয়ান অভিযাত্রী সুইডেনের জন লুইস বাকার্ড মরুভূমির বালির চাদরের নিচে প্রায় 1000 বছর মুখ ঢেকে থাকা এই শহরটিকে পশ্চিমা বিশ্ব তথা সারা পৃথিবীর কাছে পরিচিতি ঘটান। স্থানীয় বেদুইনরা এই সব জনপদকে অভিশপ্ত জনপদ হিসাবে জানত, তাই তারা সচেতনভাবে এই সকল জনপদ এড়িয়ে চলত। সূর্যাস্তের পর কখনোই ওই সকল জনপদের ত্রিসীমানায় থাকত না। ওই সব জনপদের অভিসম্পাতের কাহিনী ফিসফিস করে তারা নিজেদের মধ্যে আলোচনা করত। বাইরের জগতের কাউকে তারা কখনো প্রকাশ করত না। জন লুইস বাকার্ড বেদুইনের ছদ্মবেশে তাদের সাথে থেকে তাদের বিশ্বাসকে মান্যতা দিয়ে তাদের সাহায্য নিয়ে অতি সন্তর্পণে এই জনপদের রহস্য উন্মোচন করেন। তাঁর লেখা আবিষ্কারের বিবরণী গ্রন্থ ট্রাভেলস ইন সিরিয়া অ্যান্ড হোলি ল্যান্ড আজও কেমব্রিজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। বাকার্ডের বিবরণীতে প্রত্নস্থাপত্যগুলোর আধুনিক নামকরণের অভাব থাকলেও তার জার্নালে সুপরিচিত সমাধি, ট্রেজার ও থিয়েটারের স্পষ্ট বর্ণনা রয়েছে। মনে করা হয় তিনি কাসার আল বিনতে আল ফেরাউন অর্থাৎ ফেরাউনের কন্যা কাসারের প্রাসাদ পর্যন্ত ঢুকে পড়েছিলেন। যাই হোক, তার সেই আবিষ্কারের পথ ধরে বিগত 200 বছরে আস্তে আস্তে বালির চাদর সরিয়ে পেট্রা অনেকটাই প্রকাশ্যে এসেছে। পেট্রার রূপে বিমোহিত আধুনিক বিশ্ব। জর্ডনের ইয়ারমুক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক জুদাইন আল মাহাসিন 1979 সালে খনন কার্যের পর বলেছেন, আমরা শহরটির মাত্র 15% অনাবৃত করতে পেরেছি। এখনও এই শহরের 85% রয়েছে ভূগর্ভস্থ ও অধরা। সমাধিস্থ শহরের যে অংশটুকু আজ উন্মোচিত হয়েছে তা থেকে এবং সমসাময়িক লেখনী থেকে জানা যায় বেশ কিছু তথ্য।
পেট্রা ছিল প্রাগৈতিহাসিক কাল থেকেই লোহিত সাগর ও মরু সাগরের মাঝে নাবাতিয়ানদের রাজধানী শহর। এটি মূলত একটি মরু কাফেলার শহর ছিল। আরব, মিশর, সিরিয়া ও ফেনিশিয়ার বাণিজ্যিক স্থলপথের মরু কাফেলাগুলি বাণিজ্য পথে এখানে এসে বিশ্রাম নিত। শিলাস্তরে খোদাই করা গিরি, গুহা, অট্টালিকা ও প্রাসাদগুলিতে প্রাচ্য পাশ্চাত্যের হেলেনীয় স্থাপত্যের সুন্দর মিশ্রণ দেখা যায়। হেলেনীয় ও রোমান আমলে আরবের ধূপ বা আগর তথা সুগন্ধি, চীনের রেশম, ভারতের মশলার জন্য এটি প্রধান কাফেলা শহরে পরিণত হয়। পশ্চিমে গাজা ভূখণ্ড, উত্তরে বসরা ও দামাস্কাস, দক্ষিণে লোহিত সাগরের আকুয়াবা উপসাগরের তীরে আকুয়াবা ও লিউস এবং পূর্ব দিকে পারস্য উপসাগরের উপকূলে সকল বাণিজ্য শহরগুলির মরু বাণিজ্য পথ পেট্রার এই সুরক্ষিত দুর্গপথে মিলিত হতো। তাই স্বাভাবিকভাবেই পেট্রা এই সকল বাণিজ্য পথগুলিকে নিয়ন্ত্রণ করত। কেবলমাত্র সমকালীন বিশ্ব বাণিজ্যের প্রেক্ষাপটে স্থল পরিবহনের সুবিধাযুক্ত ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে এই জনপদ গড়ে ওঠে। মরুভূমির শুষ্ক নদী উপত্যকা বা ওয়াদিতে অবস্থিত ভূগর্ভস্থ জলের সংযোগী মরুদ্যানযুক্ত এই জনপদ তাই অতি দ্রুত অর্থনৈতিকভাবে পরিণত ও সমৃদ্ধশালী হয়ে ওঠে। পশ্চিম এশীয় স্থল বাণিজ্য পথের চৌমাথা এই শহরটি ক্রমশ ক্ষুদ্র জনপদ থেকে এভাবে বৃহৎ নগরীতে পরিণত হয়। গিরিপথগুলির সামনের অংশে অর্ধখোদিত স্থাপত্য, পর্বত পরিবেষ্টিত সুরক্ষিত দুর্গ ও বাণিজ্য পথই ছিল পেট্রার মূল ঐশ্বর্য। নাবাতীয়, রোমান ও বাইজান্টাইন সমকালে উদ্ভাবিত ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা এই শুষ্ক মরু শহরকে জলের অভাব মিটিয়ে প্রাণবন্ত করে তোলে। পেট্রার আয়তন ছিল 246 বর্গ কিলোমিটার। এই প্রত্ন জনপদে রয়েছে বিস্তৃত সমাধিক্ষেত্র, মন্দির, গির্জা, ধর্মীয় স্থান, জলবাহী জলধারার ধ্বংসাবশেষ, জনগণের ব্যবহৃত গুহা বসতবাটি এবং সুরক্ষিত পাহাড়ি গুহাপথ। ভূতাত্ত্বিক অতীতে কোনো শক্তিশালী এক ভূমিকম্পে পাহাড়টি ফাটলপ্রাপ্ত হয়ে এই ধরনের অপ্রশস্ত, লম্বা, আঁকা বাঁকা গিরিপথ তৈরি করেছে। এই গুহার মেঝেতে স্থানে স্থানে সর্বনিম্ন প্রশস্ততা মাত্র 12 ফুট। এই পথের দুপাশের পাথরের দেওয়াল যেন খাপে খাপে মিলে যাওয়া জিগস ফিটের মতো। মাথার উপরে স্থানে স্থানে সংকীর্ণ নীল আকাশ থেকে দিনের আলো এসে পড়ে এই পথে। এই পাহাড়ি বিভাজন গঠনকে শিক বলে। শিকের সামনের অংশে গোলাপি বেলে পাথরের উপর খোদিত স্তম্ভগুলি গ্রিক ও রোমান মন্দিরের মতো দেখতে। স্তম্ভ পাথরে তাদের উপাস্য দেবদেবীর মূর্তি, অন্য পাশে রয়েছে বিশাল আকার মাছের মতো পাথরের অবস্থান, বিভিন্ন দেবদেবীর পাথুরে চিত্র। গুহাগুলির মধ্যে তৈরি এই প্রত্নতাত্ত্বিক নগরটি যেন নির্ভেদ্য দুর্গ। গুহার পাশের দেওয়ালগুলিতে গ্রথিত রয়েছে প্রাচীন দালান বাড়ি। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আল খাজানেথ ফেরাউন নামের মন্দিরটি, যা ফেরাউনের ধনভাণ্ডার বা ফেরাও ট্রেজার নামে পরিচিত। আল খাজানেথ পার হয়ে ডান দিকে পাহাড়ের চূড়ায় রয়েছে রাজকীয় সমাধি। কয়েকশো ধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠলে সমাধিগুলি চোখে পড়ে। গুহার এক প্রান্তে খোলা আকাশের নিচে পাহাড়ের পাদদেশে রয়েছে অর্ধ গোলাকৃতি একটি নাট্যশালা বা অডিটোরিয়াম, যেখানে প্রায় 3000-এর বেশি লোক একসঙ্গে বসে আনন্দ উপভোগ করতে পারত। এখানে ছিল প্রায় 10,000 বর্গফুট এলাকার বিচারালয়, যেখানে রয়েছে বিচারকদের বসার স্থান, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বেদি, বাদী ও বিবাদীদের জন্য পৃথক পৃথক বসার স্থান ও বিচার দর্শনার্থীদের জন্য পৃথক স্থান। সূর্যাস্তের পর আলো জ্বালাবার ব্যবস্থা হতো ব্রোঞ্জের তৈরি বাতিতে, যা থাকতো পাথরের তৈরি দালানের খাঁজে খাঁজে।
পেট্রা থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তরে রয়েছে ছোট পেট্রা। শহরতলির মতো এই প্রত্ন নিদর্শনে পাথরের গুহার মধ্যে মূল পেট্রার অনুরূপ গঠনযুক্ত গুহা আবাস চোখে পড়ে, যেখানে পাথরের বিছানার মতো অবকাঠামো রয়েছে। মনে করা হয় চীনের সঙ্গে সংযুক্ত রেশম বাণিজ্য পথের ধারে এই গুহাগুলি বাণিজ্য কাফেলার বিশ্রামস্থল হিসাবে ব্যবহার করা হতো। ছোট পেট্রাতে রয়েছে পাহাড়ের বিভাজিত গিরিপথ বা ছোট পেট্রা শিখ। এখানে কেবলমাত্র দিনের বেলায় প্রবেশের অনুমতি মেলে। এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। ছোট পেট্রার মতো প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে সৌদি আরবের বর্তমান আল উলা প্রদেশের মাদাইনে সালেহ বা আল হিজার অঞ্চলটি ছিল সমসাময়িক কালের পেট্রা, অর্থাৎ পাথুরে শিল্পমণ্ডিত পাহাড়ি মরুজনপদ। এখানে পাহাড়ের গুহাগুলি খোদাই করে বসতি গড়ে তুলেছিল সামুদ জাতির লোকজন। ২০০৮ সালে স্থানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত হয়। এখানের দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ৫০০ মিটার উঁচু হাতির মতো দেখতে হাতি পাহাড়, উসমানীয় যুগের সেনাঘাঁটি, সৈন্যদের থাকার জন্য দুর্গ, মসজিদ, অস্ত্রাগার এবং একটি বিশেষ কূপ। ওই কূপটিতে হজরত সালেহ আলাইহিসসাল্লামের উষ্ঠির জন্য ছিল পানীয় জলের ভাণ্ডার। ১০৬ খ্রিস্টাব্দে রোমানরা পেট্রা দখল করে এবং তাদের আরব পেট্রাইয়া প্রদেশের অন্তর্ভুক্ত করে। তারপর ১৩০ খ্রিস্টাব্দে সম্রাট হ্যাড্রিন নাবোটিয়ান মূল পেট্রা শহরটি পরিদর্শনে এসেছিলেন এবং শহরটির নাম দিয়েছিলেন হ্যাড্রিয়ান পেট্রা মেট্রোপলিস। রোমান শাসনের সময়কাল থেকে সমুদ্র বাণিজ্য পথের জয়যাত্রা শুরু হয়। স্থল বাণিজ্য পথের প্রাধান্য ক্রমশ হ্রাস পেতে থাকে। খ্রিস্টীয় ২য় ও ৩য় শতকে সিরিয়ার পালমিরা শহরটি বাণিজ্য পথের মূল কেন্দ্র হয়ে দাঁড়ালে পেট্রা তার গুরুত্ব হারাতে থাকে। পেট্রা শহরে অর্থনীতি ক্রমশ ভাঙতে থাকে। পেট্রার কফিনের শেষ পিরেকটি প্রথিত হয় ৩৬৩ সালে ভয়াবহ বজ্রনিনাদ সহ প্রবল ভূমিকম্পে, যা ধ্বংস করে দেয় পেট্রার জনপদকে, বিপর্যস্ত করে ভৌম জল নির্গমন প্রণালীকে এবং ভয়াবহ প্রলয় নিনাদ স্তব্ধ করে দেয় সকল প্রাণের স্পন্দনকে। তারপর বহু শতযুগ পরে অভিযাত্রীদের আবিষ্কারে, নৃতত্ত্ববিদদের গবেষণায় আবার পেট্রা উঠে আসে জনমানসে। ১৮১২ সালের ২২শে অগাস্ট জন লুইস বাকার্ড পেট্রা আবিষ্কার করেন। ১৮৪৫-এ জন উইলিয়াম বুর্গন তার পেট্রা কবিতার জন্য রাজকীয় ঐতিহ্যের নিউডিগেট পুরস্কার পান, যেখানে পেট্রাকে বলা হয় আ রোজ রেড সিটি হাফ অ্যাজ ওল্ড অ্যাজ টাইম। হলিউডের ব্লকবাস্টার ইন্ডিয়ানা জোন্স ও লাস্ট ক্রুসেডের কিছু দৃশ্য পেট্রায় চিত্রায়িত হয়। ২০১০-এ পেট্রার দর্শনার্থী ছিল প্রায় ১১ লক্ষ। দিন দিন সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এমন শত শত সাম্রাজ্যের উত্থান ও পতনের ইতিহাসে পরিপূর্ণ হয় পৃথিবীর যাত্রাপথ। কেবলমাত্র চিন্তাশীল ব্যক্তিদের জন্য রয়েছে এতে চিন্তার খোরাক। রোমান শাসনের সময়কাল থেকে সমুদ্র বাণিজ্যের পথের জয়যাত্রা শুরু হয়। স্থল বাণিজ্য পথের প্রাধান্য ক্রমশ হ্রাস পেতে থাকে, কেননা স্থল বাণিজ্যের ক্ষেত্রে বণিকদের অতিক্রম করতে হতো দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার। তাই জলপথে কিভাবে সহজে স্বর্ণ আর মশলা সমৃদ্ধ ভারতীয় বাজারে প্রবেশ করা যায়, ভারতীয় বাজার দখল করা যায়, তা নিয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রতিযোগিতা চলছিল দীর্ঘদিন। কিভাবে ইউরোপ ভারতীয় বাণিজ্যের ক্ষেত্রে জলপথ তথা সমুদ্রপথের আবিষ্কার হলো উত্তম আশা অন্তরীপ জলপথ, সেই সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনাটি? যদি ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির বিকাশে সাহায্য করবেন এবং অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করবেন। আমরা আপনার মূল্যবান মন্তব্যের জন্য
অপেক্ষা করছি। নিশ্চয়ই আমরা আপনার সহযোগিতা পাব। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন বন্ধু ও প্রিয়জনদের।